নমস্কার। খুব বেশি কথা বলবো না, অনেক কচি কাচারা তারা ওয়েট করে আছে, তারা অনুষ্ঠান করার জন্য। কয়েকজন বাচ্চা তো তারা মোটামুটি যখন পর্দাটা তুললো পায়ে তাল দেওয়া শুরু করেছে, মানে তারা তাদের মুডে চলে এসেছে। দু একটা কথা নিশ্চয়ই বলতে হয়, সেটা হলো চন্দনবাবুর কথা রেস ধরে বলি, যে সমস্ত মানুষরা বন্দুকের নল, লাঠি এবং সমাজ মাধ্যমের মাধ্যমে সমাজকে বদলানোর চেষ্টা করছে, তাকে একমাত্র সংস্কৃতি বলতে পারে। আমরা আমাদের সংস্কৃতিকে নিয়ে যত বেশি চর্চা করব, যত বেশিভাবে সেখানে পার্টিসিপেট করতে পারবো, আমার মনে হয় এই ধরনের অশুভ শক্তি তাদের কোনো রকম অনুপ্রবেশ ঘটতে পারবে না। তা সত্যি কথা, আমারও মঞ্জুরির সাথে খুব বেশি দিন হলো আলাপ হয়নি। ওই দুবাইয়ের অনুষ্ঠানে প্রথম ওর আমি পারফরমেন্স দেখেছি। তার আগে আমাদের কনভোকেশনে ওর স্টুডেন্টদের পারফরমেন্স দেখেছি, কিন্তু আলাপটা অতটা ভালো ছিল না। ওখানটায় কয়েকদিন থাকবার সূত্রে, একসাথে থাকবার সূত্রে আমাদের খুব ভালো একটা পরিচিতি গড়ে উঠেছে, যেটার মাধ্যমে পরবর্তীতে জাস্ট 2 সপ্তাহ আগে আমাদের যেটা মালয়েশিয়াতে অনুষ্ঠান ছিল সেখানটাও গিয়েছিল। আমাদের এই বছরের প্রথম দিকে যে ইউরোপিয়ান কনভোকেশন হয় সেটা হয়েছিল বেলজিয়ামে, তাতেও পার্টিসিপেট করতে গিয়েছিল। এবং আনন্দের কথা হলো যে ফেব্রুয়ারি মাসে আমাদের নেক্সট ইউরোপিয়ান কনভোকেশন আছে হল্যান্ডে, তাতেও ও পার্টিসিপেট করতে যাচ্ছে। একজন দিদিমণি, মানে শিক্ষিকা, তিনি শুধু অনলাইনে আবৃত্তি শেখাচ্ছেন এবং তার যে অ্যাচিভমেন্ট, আপনারা সবাই জানেন যে সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ সারা ভারতবর্ষব্যাপী এবং দেশের বাইরেও প্রচুর বিভিন্ন রকম কম্পিটিশন অর্গানাইজ করি আমরা। যখন তার প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকে, আবৃত্তি সেকশন যখন আসে, তখন হয় ফার্স্ট না হয় সেকেন্ড, সবটাতেই গুরুকে মঞ্জুরি দেয়, গুরুকে মঞ্জুরি দেয়। তা এটা অবশ্যই শুধু কম্পিউটার মোবাইলের মাধ্যমে যে আরেকটা সংস্কৃতি চর্চার তার একদম উপরে উঠিয়ে নিয়ে যাওয়া যায়, টেকনোলজিও যে অবশ্যই সে তো আমাদের কাছে ব্লেসিংস, তার মাধ্যমেও যে চর্চাটা চালানো যায় তার উদাহরণ মঞ্জুরি এবং আপনাদের সবাইকে নিয়ে শ্রুতি মঞ্জুরি। সবাই খুব ভালো থাকবেন। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের, তাদেরও অনুষ্ঠান দেখার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষায় আছি আপনাদের মতো।